গতদিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতের, সেগুলো নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে। তো জামাতে ইসলাম যায় বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না, সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। বুঝতে পারছেন? জামাত যখন বলতেছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না, ইবনে সিনা তাদের প্রতিষ্ঠান না, তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিতে তাদের প্রতিষ্ঠান এগুলো। জামাত শিবিরের নেতা কর্মীদের তো ভয় নাই, তারা তাদের মতো ব্যবসা প্রতিষ্ঠান বানায় নিচ্ছে সেখান থেকে। এবং দেখেন গত কয়েকদিন আগে 5,000 লোক এখান থেকে বের করে দিল, সেখানে প্রতিবন্ধীদের বের করে দিয়েছে। এবং তারা একটা মিথ্যা ছড়িয়েছে যে এরা নাকি অনার্স মাস্টার্স করে নাই, এরা নাকি এসএসসি পাস, তাদেরকে নিয়োগ দিচ্ছে। জামাত ইসলাম দেখা যাদেরকে 5,000 মধ্যে বের করছে, তাদের মাঝে 1% না একজনও যদি এসএসসি পাস থাকে, এইচএসসি পাস থাকে, তারা দেখাতে পারবে না। একটা মিথ্যা গুজবের রস ছাড়িয়ে তারা এগুলো প্রচার করছে। তারা বলছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে জামাত শিবিরের বাইরে কেউ বের করে দিচ্ছে। আজকে আপনারা বুঝতে পেরেছেন 5,000 কর্মীকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি? এই লোকগুলোকে পরিবর্তন করে জামাত শিবিরের লোক ঢুকাবে এবং তাদেরকে দিয়ে নির্বাচন করাবে। এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত, যেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা শুধুমাত্র চাকরি পাবে। সেই প্রতিষ্ঠান যখন ইসলামী ব্যাংকে টাকা রাখি, তখন তো বলে না শুধুমাত্র জামাত শিবির টাকা রাখবে, তখন তো সবার টাকা নিতে মজা পায়। যখন হাসপাতালে ব্যবসা করবে, তখন তো শুধু বলে না যে শুধুমাত্র জামাত শিবির এখানে চিকিৎসা করবে, তখন তো সবাইকে চিকিৎসার যে টাকা ইনকাম করে। ঠিক আছে, তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা যদি এদের প্রতারণা থেকে না বাঁধতে পারি তাহলে, এবং আমাদের আমজনতা দলের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা, যদি কোনো কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, জাতীয় নির্বাচন থেমে যায়, তাহলে ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করব। জিজ্ঞাসা, আজকে আওয়ামী লীগ মাঠে নাই, এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে, তারা আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে। কিন্তু আমরা তো দেখেছি 28 তারিখ গেল, তাই না? এই 28 তারিখ আমরা এখানে রক্তাক্ত হচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম, সাউন্ড গেট, টিয়ারশেল, বুলেটে পুলিশের সাথে লড়াই করছিলাম। সেই দিন জামাত ওইখান থেকে প্রোগ্রাম দিয়ে ওই পূর্ব দিক দিয়ে পালায় গেছে, যায়নি এদিকে। এই গত 17 বছর আমরা যদি কষ্ট পাই, যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয়, শুধুমাত্র জামাতের শয়তানের কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি। এবং তাদের একটাই মাত্র এজেন্ডা ছিল, যে এজেন্ডা হলো তারা যদি ক্ষমতায় না যায় তাহলে এই গণ অভ্যুত্থান দিয়ে কি হবে, এই আন্দোলন দিয়ে কি হবে। আজকে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার কথা হচ্ছে। বিএনপিকে বুঝতে হবে এটা একটা শয়তানি। আজকে এই দলগুলো ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে এই জামাত যেখানে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, সেই জামাত বিএনপি সরকার গঠন করার 3 মাসের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামবে। কোন গ্যারান্টি আছে? কেন জামাত নেতা বলছে না যে আওয়ামী লীগকে বুঝতে হবে যে তারা জামাতের শত্রু না? বলছে না তারা এই কথাগুলো? তাহলে এই প্রশ্নগুলো দ্বারা আমরা কি বুঝবো? আমরা স্পষ্ট কথা, এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধের মূলনীতি, সংবিধানের মূলনীতি এই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলছিলাম এটা জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে? এই যে মূলনীতি সরাতে চান, জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে? কেউ ব্যাখ্যা দিতে পারে নাই। একটাই যুক্তি যে 72 সংবিধান ছুঁড়ে ফেলা যায়। কেন 72 সংবিধান? তুমি ছিলা 72 সংবিধান আদায় করার সময়? তুমি তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত যে মিছিল করছিল, সেই মিছিল মুক্তিযোদ্ধাদের মিছিলের চেয়ে বড় ছিল। তারপরেও সেই মিছিলে মুক্তিযোদ্ধারাই বিজয় অর্জন করছে। বিরাট বড় মিছিল করছে, বাইতুল মোকাররমে পা রাখার ঠাঁই ছিল না। জামাতের বড় প্রোগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। সারা বাংলাদেশে তারা প্যারামিলিটারি ফোর্স গঠন করে নাগরিকদের জুলুম নির্যাতন করেছে। যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না, সেই বাংলাদেশের কাছে তারা ক্ষমতার স্বাদ পেতে চায়। তো এগুলো একটা বাস্তবতা। সুতরাং আমরা যদি জামাতের কাজে পড়ি, তাহলে এই দেশ ধ্বংস হবে। জামাত যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে, ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা এবং এই অনিশ্চিত অবস্থা তৈরি করতে থাকবে। তারা ঝড় চায়,
তারা ঝড় চায় যাতে করে ঝড়ের শেষে বেশি বেশি ফল ফলাতে পারে। তো বাংলাদেশ অনেকটা ঝড় সহ্য করেছে, এখন সেই শান্ত হওয়ার সময়। অনেক ঝড় দেখেছেন আপনারা, আর মানুষ ঝড় চায় না। মানুষ কম মূল্যে খাবার চায়, মানুষ চাকরি চায়, কর্মসংস্থান চায়। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তারা কর্মক্রিয়ায় চায়। জামাতে তো এগুলো প্রয়োজন নাই। জামাতে তো ইংলিশ সেনা বানিয়ে রেখেছে, জামাত ইসলামী ব্যাংক বানিয়ে রেখেছে, তাদের কর্মীদের চাকরি দেবে। কিন্তু অন্য কোম্পানিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোর কর্মসংস্থানের কি হবে? জামাতে কোনো দুশ্চিন্তা আছে? গতদিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতে, সেগুলো নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে। তো জামাতে ইসলাম যায় বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না, সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। বুঝতে পারছেন? জামাত যখন বলতেছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না, ইবনে সিনা তাদের প্রতিষ্ঠান না, তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিতে তাদের প্রতিষ্ঠান এগুলো। জামাত শিবিরের নেতা কর্মীদের তো ভয় নাই, তারা তাদের মতো যে ব্যবসা প্রতিষ্ঠান বানায় নিচ্ছে সেখান থেকে। এবং দেখেন গত কয়েকদিন আগে 5,000 লোক এখান থেকে বের করে দিল, সেখানে প্রতিবন্ধীদের বের করে দিয়েছে। এবং তারা একটা মিথ্যা ছড়িয়েছে যে এরা নাকি অনার্স মাস্টার্স করে নাই, এরা নাকি এসএসসি পাস, তাদেরকে নিয়োগ দিচ্ছে। জামাত ইসলাম দেখা যাদেরকে 5,000 মধ্যে বের করছে, তাদের মাঝে 1% না, একজনও যদি এসএসসি পাস থাকে, এইচএসসি পাস থাকে, তারা দেখাতে পারবে না। একটা মিথ্যা গুজবের রস ছাড়িয়ে তারা এগুলো প্রচার করছে। তারা বলছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে জামাত শিবিরের বাইরে কেউ হলে বের করে দিচ্ছে। আজকে আপনারা বুঝতে পেরেছেন 5,000 কর্মীকে বের করে দেওয়ার উদ্দেশ্য কি? এই লোকগুলোকে পরিবর্তন করে জামাত শিবিরের লোক ঢুকাবে এবং তাদেরকে দিয়ে নির্বাচন করাবে। এই ধরনের প্রতিষ্ঠান তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত, যেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা শুধুমাত্র চাকরি পাবে। সেই প্রতিষ্ঠান যখন ইসলামী ব্যাংকে টাকা রাখি, তখন তো বলে না শুধুমাত্র জামাত শিবির টাকা রাখবে, তখন তো সবার টাকা নিতে মজা পায়। যখন হাসপাতালে ব্যবসা করবে, তখন তো শুধু বলে না যে শুধুমাত্র জামাত শিবির এখানে চিকিৎসা করবে, তখন তো সবাইকে চিকিৎসার যে টাকা ইনকাম করে। ঠিক আছে, তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা যদি এদের প্রতারণা থেকে না বাঁধতে পারি তাহলে, এবং আমাদের আমজনতা দলের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা, যদি কোনো কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, জাতীয় নির্বাচন থেমে যায়, তাহলে ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দিব না। গুলিবিদ্ধ হয়েছি, রিমান্ডে খেটেছি, ওটা ডক্টর ইউনূস ছাড়ে নাই। আমরা কষ্ট করেছি, আমাদের বুকে ব্যথা, ধন্যবাদ সবাই। ভাই বিষয়টা হচ্ছে বিএনপিতে তো এখন লাভ দিয়েছে, এত বড় একটা রাজনৈতিক দল তাকে জাতীয় বড় একটা হিসেবে এখানে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দল